নমস্কার। 2025 মে 2025 সালের মে মাস এবং মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। মিথুন রাশিকে বলা হয় সাইন অফ কমিউনিকেশন। তারা কমিউনিকেট করতে পছন্দ করেন। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর মে মাস ঠিক কিরকম হতে চলেছে বা মে মাসে কি থাকছে তাদের জন্য কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, এই মে মাসের সময় তাদের কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। রাশিফল, মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলতে পারি গোচর ফল, অর্থাৎ ট্রানজিটে, গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং তার ভিত্তিতেই রাশিফল কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন জেমিনি বা মিথুন রাশি তাদের জন্য এই ভিডিও, এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন জেমিনি বা মিথুন তাদের জন্যও কিন্তু এই ভিডিও। কারণ বহু মানুষ চন্দ্রকে ফলো করেন, চন্দ্র রাশিকে ফলো করেন, বহু মানুষ লগ্নকেও ফলো করেন, কারণ লগ্নও কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। সুতরাং যার যেটা ইচ্ছে সেইভাবেই কিন্তু আপনারা এটাকে ফলো করতে পারেন। আর যাদের রাশি লগ্ন উভয়ই মিথুন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য 2025 এর মে মাস অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করতে চলেছে এবং the big benign benefic Jupiter, most auspicious planet, মিথুন রাশি মিথুন লগ্নের সপ্তম এবং দশমের অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি তাদের রাশি লগ্নে 14th মে গোচর করবে এবং এখানে বৃহস্পতি প্রায় 5.5 মাস মতো অবস্থান করে থাকবে, কারণ বৃহস্পতির অতিচার গতি শুরু হয়ে যাচ্ছে এই 14th মে থেকে, যেটা অনওয়ার্ডস আগামী 8 বছর এই অতিচার গতি অব্যাহত থাকবে। এবং মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি, এয়ার সাইন, সাইন অফ কমিউনিকেশন, সেখানে বৃহস্পতির মতো গ্রহ সঞ্চার করবে। যথেষ্ট সম্ভাবনা থাকছে যে অনেক পজিটিভ কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে, অনেক নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যে গ্রহগত অবস্থানের দিকে বা সঞ্চার গোচরের দিকে আমাদের তাকাতে হবে, লক্ষ্য রাখতে হবে। সেখানে প্রথমেই যেটা বললাম বৃহস্পতির গোচর। এরপর বলবো রাশি লগ্নের অধিপতি বুধ তাদের দশমে থাকছে প্রথম 7টা দিন। 7th মে তাদের একাদশে গোচর করবে এবং 23rd মে তাদের 11th হাউস থেকে, একাদশ থেকে দ্বাদশে 12th হাউসে গোচর করবে। সুতরাং বুধের যে এই অবস্থান দশম, একাদশ এবং দ্বাদশ, এটাও খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট হতে চলেছে তাদের জন্য। সেকেন্ড হাউসে মঙ্গল নিচ রাশিগত হয়ে পুরো মাসটাই থাকছে, আর দশমে তো শনি থাকছেই পুরো মাস। শুক্রও তাদের দশমেই অবস্থান করে থাকবে। 31st মে মাসের একদম শেষ দিন শুক্র তাদের একাদশে গোচর করবে। রবি প্রথম 15টা দিন তাদের একাদশে থাকছে তৃতীয়ের অধিপতি হয়ে, এবং 15th মে রবি তাদের দ্বাদশে গোচর করবে। চোখ নিয়ে সতর্ক থাকতে হবে, চোখের প্রতি যত্নশীল থাকতে হবে। আজকাল মূলত ভীষণভাবে মোবাইল দেখা এবং তার সঙ্গে সঙ্গে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদির কারণে খুব দ্রুত মানুষের চোখের ওপর বিশেষ প্রভাব পড়ছে। সে ব্যাপারে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এ মাসের লাস্ট 2 উইকসে অত্যন্ত সতর্ক থাকতে হবে চোখের সমস্যা থেকে। এরপর বলবো আরেকটি অতীব গুরুত্বপূর্ণ গোচর তাদের জন্য সংগঠিত হচ্ছে 18th মে। রাহু তাদের দশম থেকে নবমে গোচর করবে এবং কেতু তাদের চতুর্থ থেকে তৃতীয় গোচর করবে।
খুব গুরুত্বপূর্ণ গোচর, তার কারণ গত প্রায় 1.5 বছর বিভিন্নভাবে পারিবারিক পরিবেশ পরিস্থিতিগত কারণে, নিজস্ব মানসিক কারণে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা মানসিকভাবে কিন্তু অত্যন্ত ট্রাবলড ছিলেন। গার্হস্থ পরিবেশ পরিস্থিতিও খুব একটা ইতিবাচক ছিল না, কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু অসম্ভব বুদ্ধিমান। যেটা হয়, যেটা ঘটে, তার উল্টোটাই তারা মানুষকে জানাতে চান। সেই জন্য বহু ক্ষেত্রে কিন্তু তাদের যে পরিস্থিতিটা ছিল লাস্ট 1.5 বছর, সেটা কিন্তু বেশ জটিল ছিল। সেইখানে একটা সমাধান, সুস্থিতি, ইতিবাচক পরিস্থিতি, রাহাত অতি অবশ্যই তাদের তৈরি হবে। 4th কেতুর থেকে 3rd কেতু কিন্তু অনেক বেশি শুভ আমরা বলতে পারি, কারণ উপচয় স্থানে পাপগ্রহ কিন্তু শুভ ফলই দিয়ে থাকে। 3rd হাউসের কেতু এবং 9মের রাহু, ভাগ্যের পরিবর্তন তৈরি হবে। তারা উৎসুক হবেন, ইচ্ছুক হবেন ভাগ্য পরিবর্তন করতে, লাইন অফ থিঙ্কিং এর পরিবর্তন হবে। এবং এই যে গ্রহগত অবস্থান যেটা মে মাসে তৈরি হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য, তা কিন্তু বিভিন্নভাবে অনেক পরিবর্তন তাদের জীবনে নিয়ে আসতে চলেছে। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সতর্ক থাকতেই হবে, তার কারণ প্রথম 7টা দিন বুধ নিচ রাশিগত হয়ে রয়েছে। নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, নিউরো পেন, ব্যাক পেন, স্পন্ডিলোসিসের সমস্যা ইত্যাদি থাকছে। যদিও আমি বলবো যে 2য় এবং 3য় সপ্তাহে ভ্রমণের যোগ থাকছে এবং কিছু ইচ্ছা পূরণের যোগও অতি অবশ্যই থাকছে। তবে হেলথের ক্ষেত্রে চোখের সমস্যাও কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহে তাদের বিব্রত করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা দীর্ঘমেয়াদী হার্টের কোনো সমস্যায় ভুগছেন, সেখানেও সতর্ক থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা তাদের তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে এই মাসে, বিশেষ করে 2য় এবং 3য় সপ্তাহে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে। ব্যয়ভাবও কিন্তু বিশেষ প্রবল হতে চলেছে। ভ্রমণ, কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং বিভিন্ন কারণে, কিছুটা পারিবারিক পরিবেশ পরিস্থিতিগত কারণে, বিভিন্ন কারণে ব্যয়ের মাধ্যমে কিন্তু তারা অনেক পরিস্থিতিকে নিজেদের কন্ট্রোলের মধ্যে, আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন। সেখানে ব্যয়ের একটা বিশেষ প্রয়োজনও কিন্তু তৈরি হবে। যারা আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু বলবো যে সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বিভিন্নভাবে আইনি সমস্যা থেকে তারা নিজেদের বার করে নিয়ে আসতে পারবেন। তবে এই মাসে বাক্য প্রয়োগের ক্ষেত্রে তাদের উক্তি, আটারেন্স, স্পিচ, এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্কশ বাক্য, রূঢ় বাক্য, কিছু বিটার সেন্টেন্স প্রয়োগ থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে আইনি ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে ক্রমশ সমাধান সূত্র এই মাস থেকেই তাদের তৈরি হতে চলেছে। যারা লোন বা ঋণ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু এই মাসের লাস্ট উইক থেকে একটা সমাধান সূত্র তৈরি হবে, এই মাসের শেষ সপ্তাহটি থেকে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস তুলনামূলক শুভ, কিন্তু এই মাসের শেষ দিন থেকে পরবর্তী মাসে গিয়ে তারা অনুভব করতে পারবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাচ্ছেন। উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্র এই মাস থেকে শুরু হতে চলেছে। উচ্চ শিক্ষায় সাফল্য এবং একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার ক্ষেত্রেও তৈরি হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ তাদের জন্য বেশ শুভ।
যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে তারা বিভিন্নভাবে অনেক পরিস্থিতিগত পরিবর্তনের মধ্যে থাকার ফলে তাদের প্রেম প্রীতি প্রণয় তারা অতটা মনোযোগ দিতে পারবেন না, যেটা জুন মাস থেকে তাদের জন্য অনেকটা শুভ বা ইতিবাচক অতি অবশ্যই হতে চলেছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের বিশেষ করে আমি বলবো দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ বেশ ফেভারে থাকছে, বা একটা মনোরম নৈকট্য ইন্টিমেসি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে বিশেষ সুপরিবর্তন, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাওয়া, বিশেষ করে এই মাসের থার্ড উইক থেকে যেটা শুরু হবে, যেটা অনওয়ার্ডস, শুধু মে মাস বলে নয়, থার্ড উইক ফোর্থ উইক থেকে তো থাকছেই, থার্ড উইক থেকে শুরু হচ্ছে, যেটা অনওয়ার্ডস কিন্তু চলতে থাকবে। দাম্পত্য জীবনে বিশেষ শুভ ফল, এমনকি যাদের কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা শুরু হয়েছিল সেখানেও কিন্তু তারা নতুন করে সম্পর্ককে রিনিউ করার একটা ইচ্ছা তৈরি হবে, নতুন করে সম্পর্ক রিভাইভও করতে পারে। বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ, যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ ইচ্ছুক, সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা তৈরি হতে চলেছে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। লাস্ট উইকসে একটু সতর্ক থাকতে হবে, সেখানে জটিলতা বৃদ্ধি পেতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু বিশেষ শুভ ফল আপনাদের জন্য থাকছে। তার মধ্যে বিশেষ করে সেকেন্ড উইক এবং থার্ড উইক অত্যন্ত শুভ, যোগাযোগের মাধ্যমে শুভ ফল আপনারা লাভ করবেন, মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি। যারা কোনো মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স ইত্যাদির ফিল্ডে রয়েছেন, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্নভাবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের 7th মে এর পর থেকে সময় আপনাদের ফেভারে বিশেষভাবে তৈরি হতে চলেছে, বিশেষ সাফল্যজনক সময়। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করেন, প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। যাদের ফেভার আপনারা চাইছিলেন সেখানে কিন্তু নিশ্চিত রূপে আনুকূল্য বা দাক্ষিণ্য থাকছেই। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, প্রচুর পরিবর্তন আপনাদের জন্য, এমনকি কর্মক্ষেত্রেও পরিবর্তন হতে পারে এবং আপনারা একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে সুইচ করতে পারেন, নতুন জবে সুইচ করতে পারেন। এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে এই মাস থেকে, বিশেষ করে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেকেন্ড উইক থেকে সময় আপনাদের ফেভারে আসছে, বিশেষভাবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে চলেছে। মনোমত স্থানে স্থানান্তরিত হবার বা ট্রান্সফার হবার যোগও কিন্তু থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দা, যে ক্ষেত্রেই হোক, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, সর্বক্ষেত্রে বলবো তৃতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের বিশেষভাবে ফেভারে আসতে চলেছে। বিভিন্নভাবে ভাগ্যের পরিবর্তনের সূচনা, এবং বিশেষ করে এই মাসে আপনারা থার্ড উইক থেকে বিশেষভাবে আপনাদের মানসিক পরিকাঠামোর পরিবর্তনও আপনারা অনুভব করতে পারবেন। মায়ের স্বাস্থ্যোদ্ধার, মায়ের সুচিকিৎসা ইত্যাদি তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের প্রথম দুটি সপ্তাহ অতীব শুভ।
কিন্তু লাস্ট 2 উইকস সতর্ক থাকতে হবে, বিশেষ সমর্থন আপনারা নাও পেতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নিজেকে এক্সার্ট করতে হবে, নিজেকে ইনভলভ করতে হবে, ফুল কনসেন্ট্রেশন নিয়ে উইথ ফুল অনেস্টি ইন্টিগ্রিটি নিজেকে এক্সার্ট করতে হবে। বিশেষ শুভ ফল আপনাদের জন্য তৈরি হতে চলেছে এবং এই মাসেও নতুন পরিকল্পনা, প্ল্যানিং ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ, তবে এই মাসের শেষ দিনটি সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আপনাদের জন্য নির্দিষ্ট হয়ে থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, এই মাস বিশেষ করে 3rd এবং 4th উইক আপনাদের জন্য শুভ থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের 3য় সপ্তাহ থেকে সময় আপনাদের অনুকূলে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণের প্রবল সম্ভাবনা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্য তৈরি হচ্ছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে যেমন তিক্ততা তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে, তবে বয়সে বড় ভাই বোনেদের ফেভার প্রথম 2টি সপ্তাহে আপনারা পেতে চলেছেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা এই মাসের কয়েকটি রং বা কালার আপনাদের বিশেষ ফেভার এনে দিতে পারে, বিশেষ সাফল্য এনে দিতে পারে। তার মধ্যে সবুজ রঙের যে কোনো শেড, বটল গ্রিন থেকে পেস্তা গ্রিন, হালকা সবুজ যে কোনো সবুজ রং এবং নীল রঙের যে কোনো শেড, তার সঙ্গে সঙ্গে হলুদ রং এবং ঝকঝকে সাদা রং। হলুদ রংটিকে এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন। শত্রুনাশ, শত্রুহানি বিশেষভাবে আপনাদের জন্য থাকছে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ উল্লেখযোগ্য এই মাসে, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, 31st, লাস্ট ডে অফ দ্য মান্থ। এই প্রত্যেকটা ডেটই আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল হতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মে মাসের সেকেন্ড হাফ থেকে নতুন প্রারম্ভ, নতুন সূচনা। তার কারণ তাদের রাশি লগ্নে বৃহস্পতির গোচর শুরু হবে এবং 9ম এবং 3য় রাহু কেতু গোচর করবে পরবর্তী 1.5 বছর। অত্যন্ত সিগনিফিকেন্ট এই রাশি লগ্ন, বিশেষ করে এই মাসের জন্য। নমস্কার।